আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 이게 야구로처럼 야구로 나오고 있지. আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় ইবে একবারে যত রেঞ্জ করে হোক না কেন ইবে একবার মিশুসেন যত মিশুসেন শ্রেণী হোক না কেন কত র্যাঙ্ক শুরু করে কত আবার এই তৃতীয় শ্রেণী শুরু করে একেবারে নিচু বস্তু উপপ্রবাদ আছে শাসনবাড়ির অন্যান্য মানুষ ছেলে কিছু লাগবেও বাংলা হতে যাবে উত্তরও হয়ে সালাম বার করে তবে আর উত্তর এলাকা আগে যাক আলহামদুলিল্লাহ ওর বড় বড় আছে ওনার মজুন আর এমনি ইবাদত আন্দোলনে আরা জিয়ান ফুল নেই দরকার রাস্তার মাথার মাঝে মেইন রোডের মাঝে রোড ফারত যায় এইসব মধ্যে এখন ফানের গাড়ি ফিকাবে মাল দিয়ে 10-15 লেগে গেছে ফারানি এটে গেছে এখন তুন টানার নিয়ে টানা তুন ইয়ে পৌঁছছি এদূর পর্যন্ত আর এখন নেই এদূর পর্যন্ত জানি মাংস ভালো আছে মাংস খুব ভালো আর হাসত নসত গিয়ে যে তোরা বাজার করি পেলে আর নইলে ফোরুয়া নগিয়ে না ইয়ার আগর দিকে নগিয়ে না ইন মালকুর মত গরিব 3:30টার দিকে ঘটনা ইয়ে 4টার দিকে খবর না পাই ফোন লগে আই বনি হসপিটাল গেলাম যাওয়ার পর এই মধ্যে চিকিৎসা হজে মৃত ঘোষণা করে দেবে এরপরে 1:30 বেলায় আর হাড়াবাড়ি স্বাস্থ্য কর্মী নানোর পরে আইবা তার ওসি সাহেব গিয়ে জানার পরে ও সাই গাড়িয়া করছি জানার পর ফোন করে বেলায় করে এরপরে আর আগে বড়িগুত বসু টানার মধ্যে এখন টানার 1000 গাড়ি আছে ওসি সাহেবের গাড়ি ওসি সাহেবের আন্ডারে আছে এখন ড্রাইভার দায়ী ড্রাইভার নাই ড্রাইভার দায়ী গাড়ি হল দি ফানির গাড়ি মূলত আরসি মনে হয় এনে হ্যাঁ এরকম ফানির গাড়ি পিকআপ আর কি সাদা পিকআপ ইয়ে না আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও হলো আমার দুলো ভাই ও আমার ছোট থেকে দোয়াটা থাকে ওর পরিবার দুও মরদ আছে ওর মেয়ে আছে 5 জন আর ওর বয়স মেয়ে 6 জন সরি মেয়ে 6 জন আর ওর বয়স 60 বছর পর্যন্ত 60 62 বাতিন ও ব্যক্তিগতভাবে মানুষ বহুত ভালো মানুষ ছিল ওর ফনিকাল্লা গ্যামজম ছিল কোনো তালব নাই ও আসতো খাম খরচ করে টুক টাকা করে কোনো রকম ছিল ওর বর্গ এখন গাড়ি চালার ছোড়ো ও টুক টাকা হাত শর্ম করে ও দূরে আছে ওর বয়সের দূর জানা দেখি আর বুদ্ধি বয়স তোল ফনিকাল্লা 2 নয় ও মানুষকে প্রচুর ভালো মানুষ ছিল দিনুল্লাহ আশা মাতা যেভাবে জাল্লা জিল্লা সালাম বলিল ছিল আসলে এই আর যে মানুষ মারা গিয়ে আর এলাকার মানুষ অত্যন্ত ভালো মানুষ ছিল কারিগরি হাজ করতো হঠাৎ তার মৃত্যু আর মানে লইতে পারেন আর যথেষ্ট সুষ্ঠু বিচার চাই এবং ওনারা ব্যাপন দোয়া করবেন তার ছোট ছোট বাচ্চা আছে প্রায় 27 জন একটু ব্যাপন ফাঁসে থাকিবেন হুজুরদেরকে একটু কি করবো মেহমানদারি করবো তো এটা উদ্দেশ্য কালকে যেহেতু জুমাবার কালকে দাওয়াতটা ছিল এটা উদ্দেশ্য কিছু বাজার সাজা করার প্রয়োজন আছে এই বাজারগুলো করতে গিয়েছিল জুমরের পরে বা আগে আসার পথে যে সার গেটের এদিকে একটা দুর্ঘটনার মধ্যে একটা পিকআপের মাধ্যমে বা একটা যানবাহন গাড়ির মধ্যে খুব স্পিড ছিল হয়তো গাড়িটা না হলে এতটুক দূরে যেত না যে ধাক্কাটা লাগছে এই ধাক্কাটা অনেক দূরে চলে গিয়েছিল ব্যক্তিটা ওনাকে ইন্তেকাল করেছে। যেভাবে মানুষের সাথে আচার আচরণে এবং বিভিন্ন সাংগঠনিক সাথে যেভাবে জড়িত ছিল বিশেষ করে গোসল হাজবেন্ডারির এখানে অনেক শাখার মধ্যে এবং ইসলামিক যেগুলো ধর্মীয় কাজের মধ্যে উনি ছিলেন ভালো মানুষ ছিলেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আজকে যে উনি মৃত্যুটা আমরা একদম কি করতে
মানে শোকাহত প্রকাশ করতেছি। আমরা বিশেষ করে এটা ওনার মৃত্যুটা আমরা মেনে নিতে পারতেছি না। আমরা আশা করব আমার ওনার পরিবার মধ্যে যেন ধৈর্য ধারণ করতে পারে, সেই আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে ফল বরকত না করে।